আজকে আমি খুব খুশি। তুমি জানো আজকে কি হয়েছে? আরে আস্তে আস্তে, এত জোরে চিৎকার করছিস কেন? ম্যাম যদি জানতে পারে না তাহলে আমাকে কাজের থেকেই বার করে দেবে। মা, তোমার জন্য একটা সুখবর আছে। তুমি শুনলে না একদম খুশিতে পাগল হয়ে যাবে। কেন, কি হয়েছে? এই দেখো আমার হাতে কি, এটা অফার লেটার। আমি এমবিবিএস এ ইন্ডিয়াতে ভালো র্যাঙ্ক করেছি। তুমি জানো মা, তোমার মেয়ে এখন ডক্টর হয়ে গেছে, আর ইন্ডিয়াতে বড় একটা মেডিকেল ডিপার্টমেন্টে আমি চান্স পেয়েছি। এই দেখো। তুই সত্যি ডক্টর হয়ে গেছিস? হ্যাঁ মা, তুমি আর কোনো চিন্তা করো না। এখন আমাদের ঘরে আর কোনো অভাব থাকবে না। আমরা এবার ভালোভাবে জীবনযাপন করতে পারবো। আমি আর তোমাকে কোনো কষ্ট করতে দেবো না। মা, এটা তো খুব খুশির খবর। তুই আমার স্বপ্ন পূরণ করেছিস রে, তুই আমার গর্ব। তুই জানিস মা, তোর বাবা সবসময় স্বপ্ন দেখতো যে তুই বড় হয়ে বড় ডাক্তার হবি, আর আজকে সেই দিনটা আসলো। কিন্তু সেই মানুষটা আর আমাদের সাথে নেই। কিন্তু মা, উনি যেখানেই থাকুক না কেন, উনি তোকে সবসময় মন থেকে আশীর্বাদ করবে। জানিস মা, তুই তখন অনেক ছোট, তখন তোর বাবা আমাদেরকে ছেড়ে চলে যান, আর তারপর থেকেই আমি তোকে অনেক আদর যত্ন করে মানুষ করে তুলেছি। আমি তো পড়াশোনা জানতাম না, লোকের বাড়িতে বাড়িতে বাসন মেজে তোকে মানুষ করে তুলেছি। জানিস মা, তোর বাবা যখন সব আত্মীয়দের বলতো যে তার মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, আর তখন সবাই ওকে তাচ্ছিল্য করতো। সবাই বলতো গরিব হয়ে এত বড় স্বপ্ন দেখতে নেই। আর তারপর তোর বাবা যখন আমাদেরকে ছেড়ে চলে গেল, তারপর সবাই জানিস আমাকে খুব কথা শোনাতো। সবাই বলতো যে মেয়েকে এত পড়াশোনা করিয়ে কি হবে, সেই তো বিয়ে দিতেই হবে। আমি যেহেতু লোকের বাড়িতে কাজ করি, তাই আমার মেয়েকেও নাকি লোকের বাড়িতে কাজ করতে হবে। কিন্তু মা, তুই আজকে তাদের সবাইকে যোগ্য জবাব দিয়েছিস। তুই আমার মান রেখেছিস। তুই যেভাবে আজকে আমার মান রেখেছিস, এইভাবেই আমার সম্মানটা তুই রাখিস। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। বাবা যেখানেই থাকুক না কেন, আজ উনি খুব খুশি হচ্ছেন। উনিও খুব গর্ববোধ করছেন যে ওনার মেয়ে আজ ওনার স্বপ্ন পূরণ করেছেন। তুমি জানো মা, আমি সবসময় ভাবতাম যে আমি তোমাকে কিভাবে খুশিতে রাখতে পারবো, কি করলে তুমি খুশি হবে। আর আজ আজ আমার সেই সব স্বপ্ন পূরণ হয়েছে। মা, আমি তোমার ম্যাডামের সাথে কথা বলবো। আমি আর তোমাকে এখানে কাজ করতে দেবো না। তুমি আমার সাথে বাড়ি চলো। এবার থেকে তুমি শুধু রেস্ট করবে। মা, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। তোমার কোনো কষ্ট হতে দেবো না আমি। তুমি চোখের জল মুছো। এখন আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। সব ঠিক হয়ে যাবে। আমি না তোমাকে একটা অনেক বড় বাড়ি বানিয়ে দেবো। তোমাকে আর এসব কাজ করতে হবে না মা। এবার থেকে তোমার মেয়ে কাজ করবে, আর তুমি বাড়িতে বসে রেস্ট করবে। চলো আমার সাথে। মা, তুই আমার কথাটা শোন। এত বছর ধরে আমি এখানে কাজ করছি, আর এই কোম্পানির ম্যামও খুব ভালো মানুষ। আমার খারাপ পরিস্থিতিতে সব সময় উনি আমার পাশে ছিলেন, আর এই সময় আমি ওনাকে ছেড়ে কি করে চলে যেতে পারি বল? ম্যামকে কথাটা বলা খুব জরুরি। ম্যাম আসুক, আমি কথা বলছি। আর তাছাড়াও তোর তো বেশ কিছুটা সময় লাগবে সবকিছু গুছিয়ে উঠতে, আর তার মধ্যে আমি এদিকটা সবকিছু সামলে নিচ্ছি। মা, এসব তুমি কি বলছো? তোমার মেয়ে এখন ডক্টর হয়ে গেছে, অনেক বড় ডক্টর। ইন্ডিয়ার সব থেকে বড় মেডিকেল কলেজের ডক্টর হয়েছে তোমার মেয়ে। আর এই কথাটা যদি তোমার ম্যাডামও শোনেন না, তাহলে উনিও হয়তো বিশ্বাস করতে পারবেন না। মা, তুমি এত কিছু ভেবো না। তোমার ম্যাডামের সাথে আমি কথা বলে নেবো। তুমি চলো আমার সাথে। পায়েল, আজকে বাড়ি যাওয়ার সময় না অনেকটা মিষ্টি নিয়ে যাব। পাড়ার সবাইকে মিষ্টি মুখ করাবো। সবাইকে গর্ব করে বলবো যে আমার মেয়ে অনেক বড় ডক্টর হয়ে গেছে। কি ব্যাপার, একা একাই কি মিষ্টি খাবেন নাকি আপনারা? গুড মর্নিং ম্যাম। ম্যাডাম, ও আমার মেয়ে পায়েল। ম্যাম, আপনি জানেন ও অনেক বড় ডাক্তার হয়ে গেছে, আর তাই জন্য আমরা সবাই খুব খুশি। তাই আমরা ভাবছিলাম বাড়ি গিয়ে সবাইকে মিষ্টি মুখ করাবো, আর আপনাকেও মিষ্টি খাওয়াবো। বাহ, এটা তো খুব খুশির খবর। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনার এই উপকার কখনো ভুলবো না। আপনি আমাদের সব খারাপ পরিস্থিতিতে আমাদের পাশে ছিলেন। আমার মা অনেক জায়গায় কাজের সন্ধান করেছিল, কিন্তু কেউ আমার মাকে কাজে রাখতে চায়নি। তখন আপনিই ছিলেন যে আমার মাকে কাজে রেখেছিলেন, আমাদের পাশে ছিলেন। জানেন ম্যাম, আমি এখন অনেক বড় ডক্টর হয়ে গেছি। তাই ম্যাম, আমি চাই না যে আমার মা আর এখানে কষ্ট করে কাজ করুক। ম্যাম, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি কি আমার মাকে এখান থেকে নিয়ে যেতে পারি ম্যাম? ম্যাম, ও অনেক ছোট, ওর কথায় কিছু মনে করবেন না। ওকে আমি ঠিক বুঝিয়ে দেব। আসলে ও এখন নতুন নতুন চাকরি পেয়েছে, তো তাই খুশিতে ও এই সব বলে ফেলেছে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এই কাজটা কিন্তু একদম ছাড়বো না। আমি এখানেই কাজ করব। আন্টি, আপনার মেয়ে একদম ঠিক বলেছে। এমনিতেও আপনার অনেক বয়স হয়েছে।
আপনি আর কদিনই বা এভাবে কষ্ট করবেন? আর আমি তো সবসময়ই আপনাকে বলি যে আপনার শরীর কেমন আছে। আপনি রোদ বৃষ্টির মধ্যে বাইরে বসে ডিউটি করেন, আর আজকে আপনার মেয়ে এত বড় ডক্টর হয়ে গেছে। এটা কোনো ছোটখাটো ব্যাপার না। আপনি জানেন, লাখ লাখ মানুষের মধ্যে খুব কম মানুষই আছে যারা এই জায়গায় পৌঁছাতে পারে। আর সত্যি কথা বলতে এজন্য অনেক পরিশ্রমও লাগে। আন্টি, আপনি ওর কথা শুনুন। আপনাকে আর এখানে কাজ করতে হবে না। আপনি ওর সাথে এবার থেকে আরামে দিন কাটাবেন। আমি পাশ থেকে আপনাদের সব কথাগুলোই শুনেছি, আর খুব খুশিও হয়েছি। অবশেষে আপনার কষ্টের দিনগুলো শেষ হলো। যারা যারা আপনাকে তাচ্ছিল্য করেছিল তার যোগ্য জবাব দিয়েছে আপনার মেয়ে। এটা সবাই পারে না আন্টি। আপনি আগে তাড়াতাড়ি বাড়ি যান, আর সেই সমস্ত রিলেটিভস আর পাড়া প্রতিবেশীদেরকে মিষ্টি মুখ করান। তারা সামনাসামনি তো আর কিছু বলতে পারবে না, কিন্তু মিষ্টি খেয়ে ঠিক বুঝতে পারবে যে তারা কি বলেছিল, আর এটাই হবে তাদের যোগ্য জবাব। আচ্ছা, আমি এখন আসছি, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে।